আসসালামু আলাইকুম। আমি লামিয়া। আমার বয়স 14 বছর। আমি ক্লাস 9-এ পড়ি। আমার বাসা ফরিদপুর। আমার বাবা নেই। আমার নানু বাসা থেকে পড়াশোনা করি আমি আর আমার ভাইয়া। নানু আর আম্মু দেশের বাইরে থাকে। একদিন টিকটকে ভিডিও দেখছিলাম, হঠাৎ একটা ছেলে মেসেজ করে। ছেলেটার নাম ছিল রাফি, বাসা ফরিদপুর, বয়স 17। সে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করতো। হাই। হ্যালো, কে আপনি? আমি রাফি। তো কিসের জন্য মেসেজ দিচ্ছেন? না, এমনিতেই মেসেজ দিলাম। তো আপনার নামটা জানতে পারি? পারেন। আমার নাম লামিয়া। খুব সুন্দর নাম। ধন্যবাদ। আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে পারি? পারি। সত্যি? সত্যি। আচ্ছা, বাই, পরে কথা হবে। আচ্ছা, বাই। কিছুদিন পরে। হাই। হ্যালো। কেমন আছো? ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। কি করো তুমি? কিছু না, বসে এসেছি। আপনি কি করেন? তেমন কিছু না, শুয়ে আছি। আচ্ছা, আমরা তো ফ্রেন্ড, তাই না? আমাকে আপনি না বলে তুমি করে বলো। আচ্ছা। আচ্ছা, তুমি কি রিলেশনে আছো? ছিল, কিন্তু সে আমাকে ছেড়ে চলে যায়। ও আচ্ছা, তোমার কি ফেসবুক আইডি আছে? না, আমি ফেসবুক চালাই না। ও আচ্ছা, তাহলে ইমো চালাও? চালাই। আচ্ছা, নাম্বার দাও তাহলে। ওকে, দিচ্ছি। আচ্ছা, কল দিব? দাও। পরে ও কল দেয়, আমরা কথা বলি। তার কিছুদিন পর। ওই আছো? বলো। তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা? আই লাভ ইউ। সত্যি? হ্যাঁ, সত্যি। তুই আমাকে ভালোবাসিস না? আমিও তোকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এখন থেকে তুমি আমাকে জান বলে ডাক, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আমি ওকে অনেক ভালোবাসতাম, তাই যখন ও আমাকে ভালোবাসার কথা বলে তখন আমি না করতে পারিনি, তাই আমিও রাজি হয়ে গেছিলাম। আমরা প্রতিদিন কথা বলতাম। তারপর রাফি একদিন বলে, ওই জান, আসো। জান, বলো। ওই শোনো না। বলো, শুনছি। জান, তোমার একটা পিক দাও না প্লিজ। কিন্তু কিছু না, তোমাকে দিতে বলছি, তুমি দিবা। তাছাড়া কিছুদিন পর তো আমরা বিয়েই করব। কি করতাম, ওকে খুব ভালোবাসতাম, তাই ওর কথা ফেলতে পারিনি, তাই দিছিলাম। কিছুদিন পর। ওই শোনো। হ্যাঁ, বলো। চলো না, আমরা দেখা করি। সত্যি জান? হ্যাঁ, চলো, কাল দেখা করি। আচ্ছা, ঠিক আছে জান, কালকে আমরা দেখা করব। আমরা পরের দিন দেখা করি, কিন্তু আমি জানতাম না যে ও দেখা করার নাম করে উল্টোপাল্টা কাজ করবে আমার সঙ্গে। আমি ওরে নিষেধ করি, কিন্তু ও আমারে বলে, জান আমরা তো কিছুদিন পর বিয়ে করব, সমস্যা নাই। পরে আমি ওর কিছু বলিনি। কিছুদিন পরে। ওই জান। হ্যাঁ, বলো। আখি কে? আমার ফ্রেন্ড। আচ্ছা, তাহলে ওকে ব্লক করে দাও। না, থাক। পরে আমি আর কিছু বলি নাই। ও প্রায় আমার থেকে টাকা নিত। একদিন ও আমার কাছে প্রায় 2000 টাকার মতো চাই। আমি জিজ্ঞেস করি, কি করবা? ও বলে নতুন একটা ফোন কিনবে। একটা ফোন পছন্দ হয়েছে, 2000 টাকা নাকি কম আছে ওর কাছে। তো আমি কোনো কিছু চিন্তা না কইরা ওরে 2000 টাকা দিয়ে দিই, কারণ বড্ড ভালোবাসতাম পাগলটারে।
কিছুদিন পর আমি আখিরে মেসেজ দিয়ে জিজ্ঞেস করি যে রাফি তোমার কে হয়। ও বলে রাফি নাকি ওর বয়ফ্রেন্ড। আমি আর কিছু বলার মতো অবস্থায় ছিলাম না, তাই পাই বলে দিই। মেয়েটা আমারে বলে যে কে আপনি, এটা তো বলে যান। আমি শুধু বলি যে আমি লামিয়া বাই। এই কথাটা শুনে আমার খুব খারাপ লাগে। নিজেকে সামলাতে না পেরে আমি আমার হাত কাটি। কিছুক্ষণ পর রাফি আমার মেসেজ দেয়। ওই আছো তুমি? আখিরে মেসেজ দিছিলাম। ও বলল তুমি নাকি ওর বয়ফ্রেন্ড। আরে ধুর, ও মজা করছে। ও আচ্ছা যান, কাল দেখা করি। আচ্ছা ঠিক আছে। তারপর আমরা দেখা করি। রাফি আমার সঙ্গে সেদিনের মতো আবারও বাজে কাজ করে। আমি বাধা দিলেও আবার সেম কথা বলে সেদিনের মতো। আমি জানতাম না যে এটাই ওর সঙ্গে আমার সেই দেখা ছিল। তারপর আমি বাসায় যাই। বাসায় গিয়ে দেখি রাফি মেসেজ দিছে। মেসেজে লেখা ছিল, লামিয়া তুমি ভালো থেকো, আমি তোমার সাথে কোনো যোগাযোগ রাখতে চাই না, তাই তোমাকে সবকিছুতে ব্লক করে দিলাম। তারপর ও আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয়। তারপর আর তার সাথে কথা হয়নি আমার। সবাইকে একটা কথাই বলতে চাই যে ছেলের মেয়ে ফ্রেন্ড আছে তাদের সঙ্গে কখনো রিলেশনশিপে যাবেন না। আর আমাদের রিলেশন 7 মাসে ছিল। আমি ওরা নিজের থেকেও বেশি ভালোবাসছিলাম, আর ও আমার জীবনটা নষ্ট করে দিল। সবাইকে অনুরোধ করবো রিলেশনে যাবার আগে ভেবে দেখবেন, আর কাউকে এত সহজে বিশ্বাস